আল্লামা সাঈদী বলেছিল না যে উত্তর গগনে যে কালো মেঘ আমি লক্ষ্য করছি, যে ঘন কালো অন্ধকার, এটা খুব তাড়াতাড়ি দূর হওয়ার মতো বিষয় না। আল্লামা সাঈদীর কথা আজকে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। তারপরও আমরা হতাশ নই, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মহান রব আমাদের সাথে আছেন, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। এদেশের ওলামায়ে কেরামরা কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এখনো এই সমাজে ওলামায়ে কেরামরাই জাতির নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা ওলামাদের কাছেই আছে বলে আমি বিশ্বাস করি। শুধু প্রয়োজন সকল পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে একটি কাতারে এসে দাঁড়াতে হবে আর আল্লাহর স্লোগান তুলতে হবে, ইনশাআল্লাহ বাতিল পরাভূত হবে, দিন অবশ্যই বিজয়ী হবে। সেই দিন বিজয়ের প্রত্যাশায় আপনাদেরকে মাঠে ময়দানে আপনার বিগত দিনের ভূমিকা ভুলে আগামী দিনে নতুন ভূমিকা অবতীর্ণ হবেন, এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আমি আপনাদের ভাই দোয়া চাই। আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। অনেক বড় দায়িত্ব আমি ছোট্ট মানুষের উপরে আপনারা অর্পণ করেছেন। এই দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আমাদের ভাইরা মাঠে ময়দানে অনেক রিস্কের মধ্যেও তারা কাজ করছে, আল্লাহ তাআলা যেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সামনে এবং ডায়াসে বসা সম্মানিত ওলামায়ে কেরাম সবাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চায়। আমার চাওয়াটা কি, স্বপ্নটা কি ভুল? আমার এই ধারণা কি ভুল? না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এও বিশ্বাস করি তাদের মাঠে ময়দানে নানা ধরনের ঝুঁকির মধ্যেও দ্বীনের প্রচার প্রসারের যে কাজ তা দ্বীন বিজয়ের জন্যেই। আমার এই ধারণা কি ভুল? সম্মানিত ভাইরা, আপনারা এও জানেন যে অনেক মহৎ কাজ, অনেক সুন্দর কাজ, অনেক প্রশংসনীয় কাজ যদি পরিকল্পনা আর যথার্থ ওয়েতে না হয় তাহলে সেটা ক্ষতিরও কারণ হতে পারে, মানজিলে মাকসুদে পৌঁছাও কোনোদিন সম্ভব নাও। এ কথাটাও তো ঠিক নাকি? আমার কথা বোঝেন নাই মনে হয় না? অনেক ভালো কাজ অনেক সৎ উদ্দেশ্য নিয়ে করেন, কিন্তু রাস্তাটা ভুল, এটা দিয়ে কি ভালো জায়গায় যাওয়া যাবে? আপনাদের আমি বলবোই না, নাউজিবিল্লাহ, আমাদের, কারণ আমি তো আপনাদের মধ্যে একজন। আমাদের লক্ষ্য ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু যেই সঠিক রাস্তাটা গ্রহণ করলে এই উদ্দেশ্য অর্থাৎ আমার লক্ষ্য পানে পৌঁছানো সম্ভব, এই রাস্তাটাই এখনো আমি হাঁটতে শুরু করি নাই। যদিও হাঁটছি, এক পা আগালে দু পা পিছাই। হাঁটতে যে আমার মনে অনেক প্রশ্ন, এই রাস্তায় যাব, এখানে তো অনেকগুলো বাধার প্রাচীর আছে, থাক আপাতত থাক। আমার তো এরকমই মনে হয়, আপনাদের কি মনে হয় তা আমি জানি না। তবে আমি এটাও মনে করি যে আমাদেরকেই এই বাধার প্রাচীর ডিঙাইতে হবে, আমাদেরকে এই বাধার প্রাচীর ভাঙতে হবে, আমাদেরকেই বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের পতাকা ওড়াতে হলে আমাদেরকেই এ পথে এগিয়ে যেতে হবে। আপনাদের মনে আছে আলাউদ্দিন নগরে আমি বলেছিলাম, সম্মানিত ভাইরা, আমরা যে কোরআনের সুন্দর সমাজের স্বপ্ন দেখি আর বয়ান করি, এই সুন্দর সমাজটি এমনি এমনি নির্মিত হবে না। এর জন্য অনেক ত্যাগ আর কোরবানির প্রয়োজন হবে। যে বিল্ডিংটায় বসে আছে আপনি জানেন, সবার নিচে যে ইটটি ভেঙে ভেঙে ঢালাইটা দেওয়া হয়েছে, ওটার কি ইট বলে? এটার আগুনের ছোঁয়া একটু বেশি স্পর্শ করতে হয় নাই? একটি সুন্দর ইমারত নির্মাণের জন্য একটা ইটকে, কিছু ইটকে একটু আগুনের স্পর্শ বেশি স্পর্শ করতে হয়, তাছাড়া সুন্দর বিল্ডিং নির্মাণ হয় না। আপনি কি আপনার বিল্ডিং নির্মাণ করতে যে একদম নিচে 3 নম্বর ইট দিয়ে ঢালাই দেবেন নাকি? দেবেন না। তাহলে ওই ইটের প্রয়োজন, আবার ওই ইট বেশি লাগে না, তুলনামূলক কম লাগে। ভুল বলছি নাকি? সারা বিল্ডিংয়ে পিকেট বেশি লাগে না, স্বাভাবিক ইটই বেশি লাগে? স্বাভাবিকই বেশি লাগে, কিন্তু পিকেট কম লাগলেও ওগুলোর প্রয়োজন। এই সাধারণ
লক্ষ লক্ষ ইটগুলোকে একটার সঙ্গে আরেকটার এক জায়গায় করে একটি সুন্দর বিল্ডিং নির্মাণের জন্য যে একটু আগুনটা বেশি স্পর্শ করেছিল, একটু আগুনটা বেশি কষ্ট নিয়েছিল নিজে, সেই মূলত বিল্ডিংটা নির্মাণের ব্যাপারে তার প্রধান ভূমিকা। লক্ষ্য করেছেন, একটা মোমবাতি আমাকে আলো দেওয়ার জন্য নিজে পড়ে, আপনাকে আলোকিত করার জন্য নিজে দাহ হয়। আমার মনে হয় মোমবাতি থেকে এই সমাজের আমাদের মতো আলেমদের শিক্ষা নেওয়া উচিত। এই সমাজকে যদি আমি আলোকিত করতে চাই তাহলে আমাকেই একটু পোড়া লাগবে, সাধারণ মানুষ পড়লে চলবে না। আমি যদি ভুল না বলে থাকি তাহলে ইতিহাস দেখুন। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ে গর্ববোধ করি, তার ব্যাপারে অনেক ওয়াজ নসিহত করি। আমি সেদিন এক ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কতদিন মানে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এরকম ওয়াজও নাকি করা হয়। কিন্তু ওনাকে যে জেলখানায় নিয়ে যে ওনার মাকে হাজির করে ওনার মায়ের সামনে পিটানো হতো, বৃদ্ধ মায়ের সামনে পিটানো হতো এই জন্যে যে যাতে মা বলে যে তুমি ওদের কাছে মাথা নত করো। কিন্তু মা দিব্যি বলে দিত যে না, মার খাবি আবু হানিফা, তবু ওদের কাছে মাথা নত করবি না। আল্লামা সাইদির উপরে লেখা সাবেক এমপি হামিদুর রহমান আজাদ ভাইয়ের বইটা আপনারা পড়েছেন? কি নামটা কি? সোনালী ইতিহাস। একটি সোনালী ইতিহাস, একটি সোনালী ইতিহাস। জানেন ওই বইটা পড়তে যে মনে হয় প্রতিটি পাতায় চোখের পানি ফেলতে হয়েছে। আল্লামা সাইদি হামিদ হোসাইন আজাদের কাছে বলছে, হামিদ হোসাইন আজাদ আমাকে রিমান্ডে নিয়ে গেল, আমার মতো মানুষ, দিনের পর দিন একাধারে 7 দিন অন্ধকার ঘরে, আমি ছাড়া আর কেউ নেই। আমার কাছে প্রস্তাব দেওয়া হলো, আপনি শুধু দেশের না গোটা পৃথিবীর একজন নন্দিত মানুষ, কত আপনার সম্মান মান ইজ্জত, আপনার কত ফলোয়ার্স, কত সমর্থন, আপনি নিজেই একটি দল করলে এখানে অনেক সাপোর্ট পাবেন, আপনি একটি দল করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা, আপনি জামাত ইসলামী করবেন। আল্লামা সাইদি চুপ থেকে উত্তর দিয়েছিলেন, তোমরা ভুল বুঝছো, আমার যে সম্মান, আমার যে ইজ্জত মহান আল্লাহ তাআলা দিয়েছেন আর কোনো কিছুর কারণেই না, এই জামাত আর শিবিরের সাথে আমি ছিলাম বলেই আমার আল্লাহ আমার এই সম্মান আর ইজ্জত দিয়েছে। আল্লাহর কসম, আমি ফাঁসিকে বরণ করতে পারি কিন্তু এই পবিত্র সংগঠনকে আমি ছেড়ে অন্য কোনো সংগঠন কায়েম করতে পারি না। গোটা পৃথিবীকে হাসিয়ে তিনি যখন আমাদেরকে কাঁদিয়ে, নিজে হেসে গোটা পৃথিবীকে কাঁদিয়ে যখন বিদায় নিলেন, তখন মনে হলো গোটা পৃথিবী কিছু সময়ের জন্য নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। আমরা এই কথা বলি না যে সাইদির মৃত্যুর কারণেই ভূমিকম্প হয়েছিল, আমরা বলি না, কিন্তু মহান আল্লাহ তাআলা তো ভূমিকম্পের নিয়ন্ত্রক, মহান আল্লাহ তাআলা ভূমিকম্পের নিয়ন্ত্রক। আল্লামা সাইদির পৃথিবী থেকে বিদায়, নতুন করে ইতিহাস লিখতে হবে, নতুন করে সাইদিকে নিয়ে গবেষণা করতে হবে। মুজাদ্দিদ কেউ জন্মে বেঁচে থাকতে কেউ মুজাদ্দিদ হয় না, মুজাদ্দিদরা মরে যাওয়ার পরে মুজাদ্দিদ হয়। আমার মনে হয় এই জামানায়, এই সময়ে আল্লামা সাইদি আমাদের জন্য মুজাদ্দিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রিয় ভাইরা, আপনারা তো আবার বলছি আপনারা, আমরা তো এই সাইদির নাম নিয়ে মঞ্চে কথা বলি। আপনি জানেন, যখন আপনি সাইদি সাহেবের নাম উচ্চারণ করে কথা বলেন, তখন সামনে বসে থাকা
লক্ষ মানুষ শুধুমাত্র এই নামটি উচ্চারণ করার কারণে শ্রদ্ধায় মাথাটা আপনার কাছে নত করে দেয়। তারা আপনাকে অনেক গুণ বেশি রেসপেক্ট করে, কারণ আপনি সাইদির নামটি মুখে এনেছেন। যে সাইদি বাতিলের কাছে নিজের স্বার্থ সুবিধা, নিজের বেঁচে থাকা, জেল থেকে মুক্তি ইত্যাদি তোয়াক্কা না করে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকার ভূমিকা অবতীর্ণ হয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা কি সেই সাইদির পথ অনুসরণ করে এই দেশের কোটি মজলুম মানুষের মুক্তির হাসি ফুটানোর জন্য, এদেশের লক্ষ মানুষ বনি আদমকে এই কারাগার নামক এই জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি বারের জন্য একটি ঐক্যবদ্ধ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে পারি না? কই? আমার কষ্ট হয়, আমি খুব কষ্ট পাই যখন দেখি মঞ্চে উঠেই আমি আরেকজনের বিরুদ্ধে কথা না বললেই আমার মন জমেই না। ভাই, কোরআনে কারিম বলছে ওয়ালাস তাস্তাউল হাসানাতু ওয়ালাস লা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। ভাই, ভালো মন্দ কোনোদিন তো এক হয় না। গরুর গোস্ত খাসির গোস্ত এক হয়? ভালো আর মন্দ এক না। ইতফা বিল্লাতি ইয়া হাসান, তোমরা তো ভালো, তোমরা উত্তমটা প্রচার করো, কোরা নিন্দাবাদ করে করুক। আমার আবুজর বলে গেল, আবুজরকেও আমি অনুরোধ করবো, প্রিয় ভাই, তোমার এই বক্তৃতা মঞ্চে যেন ঠিক থাকে, মঞ্চে যেন আমার কারণ নিন্দা না করি। আমরা বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে একটি প্ল্যাটফর্মে এনে ওলামায়ে কেরামদের মাধ্যমে এই জমিনে দিন বিজয়ী হওয়া, আমাদের মতো এই অর্ধেক আলেম, অর্ধেক ডাঙায় অর্ধেক নদীতে অথবা ইংরেজি শিক্ষিত এই মানুষগুলো কেন দিনের ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করবে? দিন বিজয়ের এই আন্দোলনের নেতৃত্ব নো, ওটা মানায় না। মানায় তো আপনাকে দিয়ে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, ভাই, দেশটা খুব ভালো যাচ্ছে না। একটু চিন্তা করে দেখুন, এদেশের শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানটাকে আর 5 বছর পরে কোথায় নিয়ে যেতে পারে। একটু চিন্তা করে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডে কোরআনের প্রতিযোগিতার আয়োজন করার কারণে তাদেরকে বহিষ্কারের পরিকল্পনা চলছে। একটু চিন্তা করে দেখুন, ইফতার মাহফিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না, অথচ বৈশাখ উপলক্ষে আপনি যা করবেন সব বৈধ। আপনি এটা দিয়ে কিসের মেসেজ পান? আপনি কিসের মেসেজ পাচ্ছেন? ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। তিনি চমৎকার গুরুত্বপূর্ণ কিছু নসিহা আমাদের উদ্দেশ্য করলেন। আল্লাহ তাআলা যেন আমাদের দিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন।